ঢুকে একদম ডান হাতে দেখুন বিভিন্ন জামা কাপড় স্টল রয়েছে। দেখুন এখানে কত সুন্দর আরাম কেদরা টাইপের কত সুন্দর সুন্দর চেয়ার রয়েছে বিভিন্ন রকম ডিজাইনের। একটু ওই পাশ থেকে ঘুরে দেখালে মনে হয় বেশি ভালো হয়, ডিজাইনগুলো কত সুন্দর। এখানে দেখতে পাচ্ছি কিছু হাতে আঁকা প্রিন্ট না, এগুলো কিন্তু হ্যান্ডমেড। এদিকে তাকাও, একটু হ্যালো বলো তো, একটু ঘুরে দেখাও, একটু ঘোরো ঘোরো। বাহ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমার মেঘবালিকা চ্যানেলে আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটু আড্ডা মারতে। দেখছেন আমি রেডি হয়ে গেছি। তো আমরা একটা জায়গায় আজকে ঘুরতে যাচ্ছি, এক্সপ্লোর করতে যাচ্ছি। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়ি ঝটপট। ওইখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, আপনাদের দেখাচ্ছি কোন জায়গায় আমরা যাচ্ছি এবং ওখানে গিয়ে আপনাদের পুরো ডিটেলস জানাচ্ছি। আমরা এসেছি আজকে জেলা খাদি মেলাতে। তো বন্ধুরা আমরা চলে এসেছি, আমি, আমার মেয়ে আর আমার একটা বোন মৌসুমি। আমরা আজকে খাদি মেলায় এসেছি। তো এখন আমরা এন্ট্রি করব। তো চলুন আপনাদের দেখাই মেলায় কি কি আছে, একটু ভেতরটা আপনাদের ঘুরে দেখাই, একটু এক্সপ্লোর করে দেখাই। সুভাষ ময়দানে হচ্ছে, মধ্যমগ্রাম সুভাষ ময়দানে। এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট। আমরা এখন মেলায় প্রবেশ করছি। তো চলুন ভেতরটা ঘুরে দেখি কি কি জিনিস রয়েছে এখানে। এই মেলার টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত। 29 নভেম্বর 2024-এ শুরু হয়েছে আর চলবে 10ই ডিসেম্বর পর্যন্ত। তো আপনারা যদি কেউ আসতে চান, মেলাটা ঘুরে দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন। খাদি শব্দটি খদ্দর শব্দ থেকে এসেছে। খাদি কথার অর্থ হলো হাতে কাটা ও বোনা প্রাকৃতিক ফাইবারের কাপড়। এটি তুলা, রেশম বা পশম দিয়ে তৈরি হয়। খাদি কাপড়ের বিশেষত্ব হলো এটি গ্রীষ্মে শীতল ও শীতকালে উষ্ণ রাখে। খাদি কাপড়ের গঠন উন্নত করার জন্য মাঝে মধ্যে এতে মারও দেয়া হয়। এখানে রয়েছে খাদি বস্ত্র ও কারুশিল্পের বিপুল সম্ভার। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নানান ধরনের শিল্পীরা এখানে এসেছেন তাদের সৃষ্ট বিভিন্ন ধরনের হস্তশিল্পের সম্ভার নিয়ে। খাদি বস্ত্রের সম্ভার তো এখানে রয়েছেই, তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বুটিক বস্ত্র, মাটির তৈরি পটচিত্র ও আরও নানান ধরনের দ্রব্যাদি। একটু ঘুরে দেখি আর একটু তাহলে আইডিয়া হয়ে যাবে কি কি পাওয়া যাচ্ছে, কোথায় কীরকম স্টল রয়েছে, তাহলে আপনাদের সমস্ত কিছু ভালো মতো আইডিয়া দিতে পারবো। আচ্ছা, এই দিকে রয়েছে কাঁথা স্টিচ, মনে হয় কাঁথা স্টিচের আইটেম রয়েছে এখানে। কাঁথা স্টিচের শাড়ি রয়েছে, ব্লাউজ রয়েছে, খুবই সুন্দর, মানে কালেকশনগুলো দূর থেকে দেখে খুবই তো সুন্দর লাগছে। এটা রয়েছে 80 নম্বর স্টল, মানে গেট থেকে ঢুকে ডান হাতে আপনি একদম শেষ প্রান্তে এসে এই স্টলটা পাবেন। এটা রয়েছে কুর্তির একটা স্টল। এগুলো প্রিন্টেড, মানে আজরাক প্রিন্টেড কুর্তি, এগুলো দেখতে পাচ্ছি দূর থেকে। এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন রয়েছে। আপনারা যদি আসেন তাহলে 117 নম্বর স্টলে উল্টোর দিকে এই দাদা বসেছেন, খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে এই জুয়েলারিগুলো। এখানে ইয়াররিং রয়েছে, নেকলেস রয়েছে, হাতের ব্রেসলেট থেকে শুরু করে সমস্ত জিনিস। মানে আপনি যদি ইন্ডিয়ান কোনো কিছু পরেন, শাড়ি পরেন বা কোনো চুড়িদার পরেন, তাহলে এইগুলো আপনারা দেখতে পারবেন। খুবই সুন্দর জিনিসগুলো, খুবই সুন্দর, কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে দেখছি। অনেক ভিড়ও রয়েছে এখানে। এই পাশটা রয়েছে ছেলেদের বিভিন্ন আইটেম দেখতে পাচ্ছি, পাঞ্জাবি, গামছা, জহর কোট, সব রকম আইটেম রয়েছে এখানে। মানে খাদিরই সমস্ত আইটেম এখানে খাদির। তো খুবই সুন্দর, এখানে অনেক ধরনের ভ্যারাইটি কালেকশন রয়েছে এই দোকানটায়। স্টল নাম্বার হচ্ছে 32। আপনারা যদি আসেন তো এখানে একবার ভিজিট করতে পারেন। ছেলেদের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। গামছাগুলো দেখুন 100 টাকা করে বলছে দাদা। বিভিন্ন ধরনের কালার রয়েছে এখানে। আর এটা 250 টাকা। 250 টাকারও বেশ কিছু কালার রয়েছে এখানে। অনেক ধরনের ভ্যারাইটি শার্টস রয়েছে ছেলেদের জন্য, পাঞ্জাবি রয়েছে। তো আপনারা চাইলে, দাদা আপনার স্টল নাম্বারটা কত? 32ই তো মনে হয়। হ্যাঁ, 32 আর 33 নম্বর স্টলে এসে আপনারা
ভিজিট করতে পারেন। ছেলেদের বিভিন্ন ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন। একটা পিঠে স্টলও রয়েছে এখানে, অন্নপূর্ণা মিষ্টি ও পিঠাপুলি। তো বিভিন্ন ধরনের পিঠে এখানে রয়েছে, পাটিসাপটা, পুলি পিঠে, এখানে বিভিন্ন ধরনের পিঠে রয়েছে, ছাঁচ পিঠে, রস পিঠে, ভাজা পিঠে, মালপোয়া, রস বড়া পিঠে, রসপান পিঠে, বিভিন্ন ধরনের পিঠে রয়েছে, ভাপা পিঠে, ভাজা পিঠে, সমস্ত রকমের, দুধ পুলি। ওখানে উনি লাইভ বানাচ্ছেন। এটা কি পিঠে আছে? এটা রসময়। আচ্ছা, কত করে ওগুলো? 30 টাকা। আর এইটা? এটা কি পিঠে? দুধ পুলি। এটা সাদা পুলি, এটা দুধ পুলি, তাই তো? এটা পাটিসাপটা। ওটাও তাই নাকি? ওটা রসের মধ্যে? আচ্ছা আচ্ছা। পাটিসাপটা কত করে? আর এইটা চুষি পিঠে না? এটা 25 টাকা। এটা একটা খাদি শাড়ি স্টল দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে শুধু এখানে। পিওর সিল্ক মনে হচ্ছে এগুলো, একটু জিজ্ঞেস করে দেখি। তাহলে এগুলো কি শাড়ি রয়েছে? সিল্কের। পিওরের ওপরে নাকি এমনি? কেমন প্রাইস আছে এগুলো? হ্যাঁ, আচ্ছা। এখানে যা আছে সবই পিওরের ওপরে নাকি? এটা পিওর সিল্কের একটা স্টল পেলাম, সমস্ত শাড়ি রয়েছে এখানে। দাদা বলছে সমস্ত আইটেমগুলোই পিওর সিল্কের উপরে। হ্যাঁ, আচ্ছা, ওনারা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। স্টল নাম্বার হচ্ছে 28 নম্বর স্টল। পিওর সিল্কের কালেকশন, খুবই সুন্দর। মানে শাড়িগুলো দেখে অতটা সুন্দর লাগে, গায়ে পরলে আরও বেশি সুন্দর লাগবে। তো খুবই সুন্দর। 3000 থেকে সব কালেকশনগুলো শুরু। তো আপনারা আসলে একবার এই দোকানটা ভিজিট করতে পারেন। ওনারা তারাপীঠের কাছে একটা জায়গা থেকে এসেছেন, বীরভূম ডিস্ট্রিক্টের। আপনারা আসলে একবার অবশ্যই ভিজিট করবেন। এখানে বিভিন্ন ধরনের আসন রয়েছে, সব কিছুই জুটের তৈরি। আসন রয়েছে, পাপোশ রয়েছে, কাপলেট রাখার জন্য রয়েছে, টুপি রয়েছে, ব্যাগ রয়েছে। এদিকে ওয়াল হ্যাঙ্গিংয়ে সব জিনিসপত্র রয়েছে, প্যাঁচা, খুবই সুন্দর লাগছে। ওপরে ডল মতো করা রয়েছে। এদিকে ব্যাগ রয়েছে, জুটের ব্যাগ রয়েছে। এদিকেও কিছু কিছু কালেকশন রয়েছে এখানে। খুব সুন্দর লাগে জিনিসগুলো দেখতে। হাতে আঁকা কিছু, মানে কুর্তি হোক, চুড়িদার হোক, এই সমস্ত জিনিসের উপরে ওনারা হাতে এঁকেছেন সুন্দর। পাশে কিছু আবার মনে হয় ওগুলো কাপ রাখার ট্রে মতো মনে হয়, ওগুলো দেখে তো তাই লাগছে। আর এইগুলো সব কিছুই মানে হাতে আঁকা, খুবই সুন্দর লাগছে। মানে এছাড়া উপরের দিকে দেখতে পাচ্ছি স্টোল মতো রয়েছে, স্টোলের উপরেও ওনারা এঁকেছেন। আর নিচে রয়েছে বিভিন্ন, মানে ছেলেদের গেঞ্জিও দেখতে পাচ্ছি। ছেলেদের গেঞ্জির ওপরেও ওনারা হাতে এঁকেছেন, মানে মানুষের ছবি এঁকেছেন। খুবই সুন্দর লাগছে। ওদিকে কুর্তি রয়েছে, চুড়িদারের ওপরে ওনারা এঁকেছেন। আর এইখানে আপনারা আপনাদের ঘরের জন্য নিয়ে যেতে পারেন এরকম পটচিত্র, মানে দেওয়ালে আপনারা হ্যাং করতে পারেন। এগুলো মানে প্রথমে ল্যামিনেশন করতে হবে, এগুলো এমনি পাওয়া যাচ্ছে, ল্যামিনেশন করতে হবে। ল্যামিনেশনের পরে আপনারা এগুলো দেওয়ালে হ্যাঙ্গিং হিসেবে, মানে দেওয়ালে হ্যাং করতে পারেন। আর এখানে দেখুন, আপনারা সবাই দেখুন, উনি এখানে আঁকছেন, লাইভে আঁকছেন। কত সুন্দর, মানে হাতের কাজ, দেখলে বুঝতে পারবেন। মানে লাইভ উনি তৈরি করছেন এখানে একটা ট্রের ওপরে। সেরকম এগুলো সমস্ত কিছু হাতেই বানানো, সব কিছুই হাতের তৈরি, মানে হ্যান্ড প্রিন্ট বলতে পারেন, হ্যান্ডমেড। কেটেল রয়েছে, এদিকে
পেনদানি, পেন স্ট্যান্ড মতো রয়েছে, সেরকম একই। এখানে কেটেল রয়েছে, কেটেলের উপরে ট্রের উপরে আঁকা রয়েছে। তারপরে আপনারা কাপ যেখানে রাখে, মানে গরম চা আপনি এই কাঠের এই সমস্ত জিনিসগুলোর উপরে রেখে খেতে পারবেন। এগুলো সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। কাপ হোল্ডার বা কাপ স্ট্যান্ড যেটাকে বলে। এই কেটেলগুলোর দাম কত আছে? 450। আচ্ছা, এটা যেহেতু খাদি মেলা, মানে জেলা খাদি মেলা, তাই এখানে বেশিরভাগ জিনিসই জামা কাপড়ের উপরে রয়েছে। মানে কটন, খাদি মানে তো খাদি কটন হয়, কটনের উপরে হয়। তো মেয়েদের কুর্তি, চুড়িদার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে, চাদর রয়েছে, শাড়িও দেখছি কিছু কিছু জায়গায় রয়েছে। কাঁথা স্টিচ আপনাদের আগেই দেখালাম, একটা স্টলে কাঁথা স্টিচও পাওয়া যাচ্ছে। তো মানে বেশিরভাগ আইটেমই মানে জামা কাপড়ের উপরে, যেহেতু খাদি মেলা। বিভিন্ন মাটির তৈরি জিনিস, কাপ প্লেট রয়েছে, মানে নিত্য প্রয়োজনীয় আমাদের যা জিনিস লাগে। এছাড়া দেখতে পাচ্ছি হাঁড়ি মতো কি একটা রয়েছে, সমস্ত কিছু মাটির জিনিস। আর এই দাদা বলছেন যে এগুলো নাকি মাইক্রোওভেন সেট, মানে মাইক্রোওভেনে আপনারা দিতে পারবেন। তো একটু দেখে নিন কী কী আছে। জিনিসগুলো দেখে খুব সুন্দর লাগছে, মানে সুন্দর করে বেশ বানানো। আর এগুলো সবই মাইক্রোওভেন সেফ, মানে আপনি মাইক্রোওভেনে কোনো খাবার এর মধ্যে নিয়ে মাইক্রোওভেনে গরম করতে পারবেন। ওখানে দেখতে পাচ্ছি কিছু মাটির বটলস রয়েছে। গরমকালে এগুলো মোটামুটি গরমকালে কাজে লাগে মূলত, যখন জল ঠান্ডা রাখার জন্য। অনেকক্ষণ এই মাটির পাত্রে অনেকক্ষণ জল ঠান্ডা থাকে, সেই জন্য আপনারা এই বোতলগুলো দেখতে পারেন। আমি একটু জিজ্ঞেস করে দেখি দাদা এই বোতলগুলো প্রাইস কত বলছেন। দাদা এই বটলগুলো কত? হ্যাঁ, এটা 130, এটা 160। আর এই ছোট ছোট কাপগুলো কত করে? এই কাপগুলো কত করে দাদা? এই কাপগুলো 30 টাকা পিস। 30 টাকা, 30 টাকা করে পিস বলছে এগুলো। আর এইগুলো 40 টাকা। এগুলো 40 টাকা বলছে, দেখতে বেশ ভালো। দেখো, তো আপনাদের যদি এগুলো পছন্দ হয় দেখে মাটির জিনিসপত্র, আপনারা এখানে এসে কিনতে পারেন। এটা একটা হজমি স্টল রয়েছে, লেখা রয়েছে যে নদিয়ার বিখ্যাত আচার ও হজমি গলি। তো এখানে বিভিন্ন ধরনের হজমির অপশন আপনারা পাবেন। হজমি শুধু নয়, বিভিন্ন ধরনের আচারও দেখতে পাচ্ছি রয়েছে। এটা কি আচার রয়েছে? কাশ্মীর লঙ্কা। আর এইটা কি রসুনের? আচ্ছা, এটা কি মিক্সড আমের? আচ্ছা আচ্ছা। এটা কি হজমি? এটা আনারদানা, নদিয়ার বিখ্যাত। আচ্ছা, ভালো। কত করে আনারদানা কৌটো? 70 টাকা আছে, 120 টাকা আছে, 60 টাকা আছে। আচ্ছা, কিছু খাবার দাবারের স্টলও রয়েছে দেখতে পাচ্ছি। এখানে বাচ্চাদের জন্য ক্যান্ডি রয়েছে, কটন ক্যান্ডি যেটাকে বলে, বাচ্চাদের জন্য কটন ক্যান্ডি রয়েছে। নিচে পপকর্ন রয়েছে, আর ওই পাশে রয়েছে ঝালমুড়ি, পাপড়ি চাটের দোকান। এই যে এটা রয়েছে একটা বকখালি ফিশ কর্পোরেশনের, মানে এটা একটা মাছের আইটেম, মানে মাছের চপ টপের একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছি। বকখালি ভেটকি মাছের আইটেম, বিভিন্ন ধরনের মাছের আইটেম রয়েছে, মানে মাছের চপ টাইপের। তো সামনে গেলে দেখা যাবে যে কী কী পাওয়া যাচ্ছে। এই যে সমস্ত ধরনের আইটেম রয়েছে, সবার লেবেল লাগানো আছে। চিকেন ললিপপ, চিকেন কাটলেট, চিকেন গন্ধরাজ, চিকেন কাবাব, ভেটকি পকোড়া, চিকেন পকোড়া,
চিকেন ড্রামস্টিক, ভেটকি গন্ধরাজ কাবাব, বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। পাবদা ফ্রাই, ফিশ কবিরাজি, চিকেন কবিরাজি, ভেটকি গন্ধরাজ ফ্রাই, ফিশ বাটারফ্লাই, তোপসে ফ্রাই, সব ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো দোকানটা একবার দেখে রাখুন আপনারা। দেখুন বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে, মানে আমারও জিভে জল চলে আসছে দেখে, খেতে ইচ্ছা করছে। তো দেখি কোনটার কিরকম দাম, তারপরে আপনাদের ডিটেলসে আমি নালে বলবো। আর আপনারা যদি আসতে চান তাহলে একবার এসে ঘুরে যেতে পারেন। এখানে এই সাইডে দেখছি মোমোরও স্টল রয়েছে, মোমো পাওয়া যাচ্ছে। ফিশ কবিরাজিগুলো 150 টাকা করে বলছে পার পিস। নিচে ভেটকি গন্ধরাজ ফিশ ফ্রাইটাও 150 টাকা করে। পাবদা ফ্রাইটা 3 পিস 150 টাকা। আর এখানে রয়েছে তোপসে ফ্রাই, এটা 3 পিস 100 টাকা বলছে। এই কাবাবগুলো কত দাদা? এই ভেটকি গন্ধরাজ কাবাব এটা 150 টাকা। এখানে ভেটকি গন্ধরাজ বাটারফ্রাই দেখছি, এটা কত একটু জিজ্ঞেস করি। ভেটকি পাতুরিও রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, ফিশের আইটেম রয়েছে, চিকেনের আইটেম রয়েছে, সমস্ত রকম রয়েছে। দাদা এই ভেটকি গন্ধরাজ বাটারফ্রাইটা কত? 150 টাকা। আর ওইটা পাতুরিটা 100 টাকা। তো অনেক ধরনের আইটেম রয়েছে এই দোকানটা, দেখতে পাচ্ছি নতুনত্ব বেশ অন্যরকম। এখানে লেদার ব্যাগের কালেকশন রয়েছে, বাচ্চাদের পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের মানে ছোট ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, কিউট ড্রেস রয়েছে এখানে। এটা স্টল নম্বর হচ্ছে 106। তো বাচ্চাদের যদি কোনো কালেকশন আপনাদের নিতে হয়, পাঞ্জাবি রয়েছে, ছোট টপ রয়েছে, ড্রেস রয়েছে, ফ্রক রয়েছে, আপনারা এখানে আসতে পারেন। এখানে মনে হয় চুড়িদারের পিসও পাওয়া যাচ্ছে, চুড়িদার, কুর্তি। এগুলো কি কুর্তি না চুড়িদার? কুর্তি কালেকশনে রয়েছে এখানে বিভিন্ন ধরনের। চুড়িদারও আছে না খালি কুর্তি? চুড়িদার কুর্তি কটনের ওপরে এখানে আপনারা পেয়ে যাবেন। স্টল নাম্বার 106। একটা কাঁথা স্টিচের কুর্তি দেখাচ্ছে দাদা, হোয়াইটের ওপরে, অফ হোয়াইট। কত আছে এটার প্রাইস? 550 টাকা দাম আছে, ডিসকাউন্ট দিয়ে 500 টাকা হবে। তো মোটামুটি রিজনেবল লাগলো আমার কুর্তিটা। তো সমস্ত কালেকশনই হয়তো রিজনেবল হবে, তো আপনারা আসলে একবার ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে 104 নম্বর স্টল। এখানে ওয়াল মানে ঘর সাজানোর জন্য খুবই সুন্দর দেখছি, ওয়াল হ্যাঙ্গিং করা কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। ভিতরে বিভিন্ন ধরনের শোপিস রয়েছে। সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। ফ্রেমে একটা দুর্গা ঠাকুর রয়েছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের এখানে শোপিস রয়েছে, আপনারা আপনাদের ঘর সাজানোর আইটেম হিসেবে এখান থেকে দেখতে পারেন। পিছনে গৌরনিতাই, শ্রী শ্রী রামকৃষ্ণ এবং সারদা মা, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। দেখুন এগুলি কি সব মাটির দাদা? হ্যাঁ, সব মাটি, পোড়া মাটি। পোড়া মাটি, এই আইটেমগুলো সব পোড়া মাটির রয়েছে। পোড়া মাটির সমস্ত আইটেম, বিভিন্ন ধরনের শোপিস, খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে লেদার জ্যাকেট পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। তো শীত তো পড়েই গেছে, তবু যদিও এইবারে শীত অতটা দেখতে পাচ্ছি না। ডিসেম্বরে আজকে 5 তারিখ হয়ে গেল, কোনো শীত সেরকমভাবে ফিলিং হচ্ছে না। নর্মাল আমি একটা শ্রাক পরেই আছি, যদিও এটা একটা উলেন শ্রাক, কিন্তু তাও
সেরকম শীত এবারে অনুভব হচ্ছে না। এই যে লেদারের জ্যাকেট রয়েছে, নেপালি স্টাইলে হয়তো ওনারা মোমো বানাচ্ছেন, তাই নেপালি মোমো লিখেছেন এখানে। প্রাইসগুলো আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন। প্রাইস চার্টটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, যতটা পারলাম চেষ্টা করলাম আপনাদের পুরো মেলাটা ঘুরে দেখাতে, এবং আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে এই মেলাটি ঘুরতে। তো এটা তো দেখলেন ভিডিওর মাধ্যমে, এবার সচক্ষে দেখার জন্য আপনাদের নিশ্চয়ই আসতে হবে মধ্যম গ্রামের সুভাষ ময়দানে। এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সুভাষ ময়দান, মধ্যম গ্রাম, এবং মেলাটি শুরু হয়েছে 29শে নভেম্বর, এটি শেষ হবে 10ই ডিসেম্বর। তো আজকে তো 5 তারিখ, 5ই ডিসেম্বর 2024। তো এখনও 5 দিন বাকি রয়েছে। তো আর দেরি না করে আপনারা চলে আসুন, আপনাদের পরিবারের সবাইকে নিয়ে এই মেলাটি একবার এসে দেখে যান। কথা দিচ্ছি যে আপনাদের এই মেলাটি দেখে, মেলাটি ঘুরে ভালো লাগবেই লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে যেতে একটু হেল্প করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো টাটা।